मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मुझे खुद में खोल दे तो मेरे यार बात बन जानी। रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। আমি কাউকে বিয়ে করতে পারবো না এই বলে রাখলাম। এ হচ্ছে জিয়ন জাংকুক, সিইও অফ জিয়ন কর্পোরেশন, কোরিয়ান নাম্বার 1 বিজনেসম্যান। ইনি হচ্ছেন কোল্ড, রুট আর অ্যারোগেন্ট স্বভাবের একজন মানুষ, কিন্তু সে তার ফ্যামিলি আর বন্ধুবান্ধবকে খুব ভালোবাসে। তুমি এমন করে বলছো কেন? তুমি কি সারা জীবন সিঙ্গেল থাকবে নাকি? ইনি হচ্ছেন আয়ু, জাংকুকের মা। আমি আমার জীবনে যথেষ্ট খুশি আছি। আমি আর কাউকে আমার জীবনে চাই না। আমি আর তোমার বাবা অলরেডি একটা সুন্দর দেখে মেয়েকে চুজ করেছি তোমার জন্য, যে তোমার খেয়াল রাখবে আর তোমাকে ভালোবাসবে। আমার কাউকে চাই না, তোমরা তো আছোই আমার খেয়াল রাখার জন্য। আর বাইরে তোমার ফ্রেন্ড সার্কেল আছে আমাকে সাপোর্ট করার জন্য। দ্যাটস ইট। আমার যা চাওয়ার তাই আমি পেয়েছি, আর কিছু আমার চাই না। আসলে আয়ু জিয়ন কোম্পানিতে এসেছে তার ছেলে জাংকুককে বিয়ের জন্য রাজি করাতে, কারণ তার ছেলে বিয়ে করতে চায় না, সে এইসব বিষয়ে কোনো ইন্টারেস্টেডই না। কিন্তু আমরা তো আর সারা জীবন তোমার সাথে থাকবো না। কেন? তোমরা কোথায় যাচ্ছ? আমরা কোথাও যাচ্ছি না, কিন্তু তোমার বাবা আর আমার বয়স হয়েছে, কখন কি হয়ে যায় তার তো কোনো ঠিক নেই। আয়ুর চোখ পানিতে ছলছল করে ওঠে। তখন জাংকুক নিজের চেয়ার ছেড়ে এসে তার মায়ের পাশে বসে তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, এভাবে কেন বলছো? প্লিজ বাবা, বিয়ের জন্য রাজি হয়ে যায়, এটাই আমাদের শেষ ইচ্ছা। জাংকুক তার মাকে ছেড়ে বলে, ঠিক আছে মা, আমি ভেবে দেখবো, কিন্তু তুমি এভাবে বলো না। জাংকুকের কথা শুনে আয়ু অনেকটা খুশি হয়ে যায়, আর সাথে সাথে সে আবার জাংকুককে জড়িয়ে ধরে। আমি জানি আমার ছেলে ঠিক ডিসিশনই নেবে। অলরেডি রাত হয়ে গেছে। জাংকুক আর তার বন্ধুরা বসে জাংকুকের ম্যানশনে আড্ডা দিচ্ছিল। এখানে শুধু জাংকুকই থাকে, আর জাংকুকের বাবা মা জিয়ন ম্যানশনে থাকে। এই ম্যানশনটা জাংকুক নিজের জন্য কিনেছে, কারণ এটা কোম্পানির অনেকটা কাছে। এখন চলো জাংকুকের বন্ধু বান্ধবের সাথে পরিচয় করে দেওয়া যাক। জিন আর আরেম, এরা হচ্ছে জাংকুকের বিজনেস পার্টনার প্লাস ফ্রেন্ডও। এরা দুজন অলরেডি বিয়ে করে নিয়েছে, তাও লাভ ম্যারেজ। এদের বিয়ের 2 বছর পার হতে চললো। জিমিন, জেহোপ আর ওয়াইন, এরা জাংকুকের কলেজ ফ্রেন্ড। এরা এখন জাংকুকের কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজার হিসেবে চাকরি করে। এ হচ্ছে সুগা। সুগা হচ্ছে জাংকুকের বিজনেস ফ্রেন্ড, আর জিমিন আর সুগা অলরেডি রিলেশনশিপে আছে। জেহোপ আর ওয়াইনও একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে এখনো পর্যন্ত বলেনি। কি হয়েছে জাংকুক, এত আর্জেন্টলি কল করে ডাকলি যে? জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি আমার বিয়ে নিয়ে কিছু ডিসকাস করতে চাই। তাই কি? তুই সত্যি বিয়ে করছিস? ফাইনালি তুই বিয়ে করছিস, কিন্তু কাকে? তা বিয়েটা কবে? আর আমাদের এখনো অনেক কিছু করতে হবে। আমাদের আবার শপিং এও যেতে হবে, সুন্দর সুন্দর ড্রেস কিনতে হবে। ইয়ে, শাট আপ গাইস। সাথে সাথে সবাই সবার মুখ বন্ধ করে ফেলে। জিমিন, জিন আর ওয়াইন অদ্ভুতভাবে হাসছে, আর জাংকুক ওদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথমে আমার কথা তো শোনো। তাড়াতাড়ি বল, আমার খুব ঘুম পাচ্ছে, গিয়ে ঘুমোতে হবে। এবার সবাই রাগী দৃষ্টিতে সুগার দিকে তাকায়। আমি তো জাস্ট শুধু মজা করছিলাম। তা জাংকুক, তুই কি বলতে চাস? তুই কি কাউকে পছন্দ করেছিস? মা বাবা অলরেডি পছন্দ করেছে, আমাকে শুধু আমার ডিসিশনটা বলতে বলেছে। আমি জানি আঙ্কেল আর আন্টি যেহেতু পছন্দ করেছে, নিশ্চয়ই মেয়েটি দেখতে খুব সুন্দর। আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, তাহলে হ্যাঁ বলে দে। দ্যাটস ইট। জাংকুক হ্যাঁ সূচক মাথা নাড়ায়। দেখিস, বিয়ের পরে সে মেয়ে তোকে একেবারে চেঞ্জ করে দিবে, বিশেষ করে তোর রুটনেসটাকে। আমি সবসময় এরকমই থাকবো, আমাকে কেউ চেঞ্জ করতে পারবে না। আর হ্যাঁ, কালকে তোমরা সবাই চলে এসো জিয়ন মেনশনে, কারণ কালকে সে মেয়ে আর তার বাবা মা আসছে। ওকে, আমরা ঠিক সময় চলে যাব। ইয়ে। আচ্ছা জাংকুক, এখন আমরা আসি। সি ইউ টুমরো ব্রো। তারপর সবাই উঠে একে অপরকে হাগ করে এবং যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। জাংকুক বসে তার ল্যাপটপে কাজ করছিল। ঠিক সেই সময় কেউ একজন দরজায় নক করে।
আর জাংকুক তার ডিপ ভয়েসে বলে, কামিং। গুড মর্নিং কুক। গুড মর্নিং জিন। এই হলো তোমার ইম্পর্টেন্ট ফাইল। জিন ফাইলটা টেবিলের উপরে রেখে জাংকুকের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুমি তোমার ব্রেকফাস্ট করেছো? না, এখনো করিনি। জাংকুক, তুমি এতটা কেয়ারলেস কেন আর ব্রেকফাস্ট করনি কেন? তুমি তো জানোই জিন, কিভাবে রান্না করতে হয় আমি জানি না। তুমি তোমার জন্য একটা কেয়ারটেকার কেন খুঁজে নিচ্ছ না? জিন, আমি খুব তাড়াতাড়ি আমার জন্য একটা কেয়ারটেকার অ্যাপয়েন্টমেন্ট করে নেব, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। জিন, তার কোনো দরকার নেই। আমি সকালে ব্রেকফাস্টে কিছু ফল আর এক গ্লাস দুধ খেয়ে এসেছি। ওকে, আর এমনিতেও একবার তোমার বিয়ে হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। নট অ্যাগেইন জিন। ঠিক আছে, আর কিস করব না। তারপর জিন হাসতে হাসতে কেবিন থেকে বেরিয়ে যায়। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার নিজের কাজে মনোযোগ দেয়। জাংকুক এখনো তার কেবিনে বসে কাজ করছিল। ঠিক সেই সময় সুগা, জিমিন, জেহো, পয়েন, জিন আর এম তার কেবিনে প্রবেশ করে। জাংকুক আন্টি ফোন করেছিল আর বলেছে তাড়াতাড়ি বাড়ি যেতে, যদি তোর কাজ শেষ হয়ে থাকে তাহলে চল। না জেহো, তোরা যা, আমার আরো কিছু কাজ আছে, সেগুলো শেষ করে আমি তারপর আসবো। ইউ মাসল বানি, তোর কাজ ছাড় আর এখনই আমাদের সাথে চল, অ্যাট লিস্ট আজকের দিনের জন্য। আই ডোন্ট কেয়ার। জাংকুক ওদের দিকে না তাকিয়ে নিজের কাজ করতে করতে ওদের কথার উত্তর দিচ্ছিল। হ্যাঁ, আমাকে কিছু সম্মান দে, আমি তোর থেকে বড়, ইউ মানুষরূপী খরগোশ। এই শর্টি, একদম চিল্লাবি না। তোমরা দুইজন এখন চুপ করবে? হ্যাঁ, তোমরা দয়া করে চুপ করো, এখন আমার চোখ আর কান দিয়ে রক্ত বেরোবে। কি? কিন্তু কিভাবে? এ বলেই যে হোপ ওয়াইনের কান আর চোখ চেক করতে শুরু করে। হোয়াট দ্য হেল? ওয়াইন রেগে গেছে দেখে যে হোপ মাথা ঘুরিয়ে অন্যদের দিকে তাকায়। অন্যরাও রাগী দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। এ দেখে যে হোপ একটা ডোক গিলে বলে, সরি। কুক, আমরা সবাই এখন যাচ্ছি, তুমি তোমার কাজ শেষ করে তাড়াতাড়ি জিয়ন মেনশনে চলে এসো। ওকে। তারপর সবাই সেখান থেকে চলে যায়। জাংকুক জিয়ন মেনশনে প্রবেশ করেই দেখে যে তার বাবা মা আর তার বন্ধু বান্ধব লিভিং রুমে বসে আছে। তার সাথেও সে আরো নোটিস করে যে আরো 3 জন মানুষও সেখানে উপস্থিত আছে। ওহ, জাংকুক বাবা, এদিকে আসো। এদিকে আসো জাংকুক, আমাদের সাথে বসো। এই হচ্ছে জংসুক, জাংকুকের বাবা। আমি আগে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি। জাংকুক ঠান্ডা স্বরে এই কথা বলে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। ও খুব তাড়াতাড়ি চলে আসবে। সেই 3 জন অজ্ঞাত ব্যক্তি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। 15 মিনিট পর জাংকুক নিচে আসে, চার কোল মুখভঙ্গি নিয়ে এসে তার বাবা মার পাশে বসে পড়ে সোফায়। জাংকুক, এই হচ্ছে মিস্টার কাই আর ওনার ওয়াইফ মিসেস লিসা। জাংকুককে দেখে কাই আর লিসা একটু মৃদু হাসে আর জাংকুকও হ্যাঁ সূচক মাথা নাড়ায়। হ্যালো জাংকুক বাবা, তুমি কেমন আছো? ভালো। তা তোমার কাজ কেমন যাচ্ছে? ভালো মিসেস লিসা। বাবা, তুমি আমাদের আঙ্কেল আন্টি বলে ডাকতে পারো। এই বলেই মিসেস লিসা একটু হাসে। জাংকুক কিছুই বলে না, শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। জাংকুক বাবা, এই হচ্ছে আমার মেয়ে জেনি। মিসেস লিসার কথা শুনে জাংকুক মুখ তুলে তাকায় মেয়েটির দিকে, যে মেয়েটি মিস্টার কাই আর মিসেস লিসার মাঝখানে বসে আছে। মেয়েটি দেখতে বেশ সুন্দর। জাংকুক শুধু তাকে দেখে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। হাই জাংকুক, তুমি খুবই হ্যান্ডসাম। শুধু যে ছবিতে এমনটা নয়, রিয়েল লাইফেও তুমি অনেক হ্যান্ডসাম। আই নো যে আমি খুবই লাকি যে তোমার সাথে আমার বিয়ে হবে। এই বলেই মেয়েটি একটি হাস্যোজ্জ্বল হাসি দেয়, কিন্তু জাংকুক শুধু মাথা নাড়ায়, কিছুই বলে না। তুমিও খুবই সুন্দর। আমি জানি, ধন্যবাদ। তখন জিমিন জিনকে ফিসফিস করে বলে, মেয়েটার অ্যাটিটিউডটা মোটেও ভালো না। হ্যাঁ, আমিও সুন্দর, তা তো আমি জানি, কিন্তু আমি তো এভাবে বলি না। রিয়েলি? জিন জিমিনকে কিছু বলতেই যাবে, ঠিক তখনই মিস্টার কাই বলে, সবই যখন ঠিক আছে তাহলে বিয়ের দিনক্ষণ পাকা করে ফেলি। আমার মতে ওদের দুজনকে কিছু সময় দেওয়া দরকার একে অপরকে জানার জন্য। ঠিক আছে, আপনারা যেমনটা বলবেন। এই বলেই মিসেস লিসা একটু মৃদু হাসে আর মিস্টার কাই হ্যাঁ সূচক মাথা নাড়ায়।